কালকে তুফানে ঘূর্ণিঝড়ে আমার সিনের চালে 3টা উস্কে লয়ে গেছে বাবা। আমার থাকার কোনো জায়গা নেই বাবা। আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, আমি আল্লাহর দরবার আপনাগুলোকে দোয়া করুন বাবা। আপনারা ছাড়া আমার আর কেউই নেই বাবা। উপরে আল্লাহ নিছিল আপনারা, আর কি কমু বাবা, তো কিছু করার না। আমার সালে 3টা ঝুলতে গেছেন, আমি কিভাবে থাকবো বাবা। 5টা জ্বর ছিল, আমি 2 বাচ্চা লইয়া ঘরের ভিতরে ছিলাম। তাইকে আমি যে দেখতেছি যে ঘর পড়তে আছে, আমি খাটের নিচে ঢুকে গেছি। ঢুকিয়ার এলাকার মানুষ ঘরের সামনে ইয়ার দেখে আমার চিকুর পোলানির চিকুর শুন না ইয়ার ঘরের তো আমার উদ্ধার করে পাশের ঘরে নিয়ে গেছে। বন্যা যেটুকু ভাঙে সেটুকু আমি ফাঁক থেকে ঘরে যাই। আর আমি যদি ইয়ার মধ্যে গরু ঘর ইয়া থাকতাম, একবার থাকতাম, আমি গরু হতা ফিটেছে আবার সে নিয়ে ইয়ার মধ্যে শুয়ে বাক্সার মধ্যে শুয়ে একজন কিনা বাক্সা হয়েছে গড়াই উঠেছে। আমার ঘর দুয়ার সব বন্যা বাসায় লয়ে গেছে, সব উড়াইয়া নিয়ে আরেকবারের পুকুর ফুসকুনিতে হালাইছে। আমার পোলা বাইন লয়ে আমি 4তলা ছিলাম। আমি কোনো বাঁচার কোনো আমার দায় না। আমার একটা নাতিন হ্যাঁ পরে অনকা লরিক জরিগন আমি ডাক্তারের দ্বারে পাঠাইছি, আমার কোনো কিছু নাই। কালকে বিকেল 5টা বাজে বিশাল আকারে একটা ঝড় তুফান ছাড়ছে। ঝড় তুফানের সাথে আমরা ঘরেই ছিলাম। তারপরে ফোলা পানি লিয়া পাশের ঘরে যা উঠছি, তুফান থামছে। থামার পরে আয়া দেই আমাদের ঘর দুয়ার সব ভেঙে গেছে, গাছ পড়া, হ্যাঁ বিশাল বিশাল গাছ আমার ঘর দুয়ারে পড়ছে, পড়া সব শেষ। এখন আমরা সরকারের কাছে আবেদন করতেছি, আমরা গরিব হিসাবে আমাদের সহযোগিতা করতে, আমার ঘর করার মতো কিছু সহযোগিতা করতে।